আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। নেতানিয়াহুর ওপর অনাস্থা প্রকাশ, হামাসের সাথে চুক্তির দাবিতে তেল আবিবে আবারও বিক্ষোভ মিছিল। যুদ্ধবিরতি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, জানালেন হামাস নেতা। হামলার জবাব হামলা দিয়েই দেয়া হবে, আমেরিকাকে হুঁশিয়ারি হুথি গোষ্ঠীর। ইসরায়েলি হামলায় রাফায় 24 ঘন্টায় নিহত 92। 4 মাসে লেবাননে 3400 স্থাপনা ইসরায়েলের হামলা। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হচ্ছে ইউক্রেনের বাহিনী, বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং সর্বশেষ জানাবো, মালদ্বীপের জলসীমায় ভারতীয় সেনা প্রবেশের অভিযোগ, ব্যাখ্যা চেয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মৈত্রী সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নেতানিয়াহুর ওপর অনাস্থা প্রকাশ, হামাসের সাথে চুক্তির দাবিতে তেল আবিবে আবারও বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের যেসব বন্দী রয়েছে তাদের অনতিবিলম্বে মুক্ত করার জন্য হামাসের সঙ্গে চুক্তি করার দাবিতে গতকাল আবারও তেল আবিবে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। গাজা থেকে ইসরায়েলি বন্দীদের মুক্তির ব্যাপারে এ ধরনের বিক্ষোভ মিছিল এখন নিয়মিত কর্মসূচিতে পরিণত হয়েছে। গতকালের বিক্ষোভ সমাবেশে আয়োজকরা বলেছেন, বন্দীদের ফিরিয়ে আনার জন্য হামাসের সঙ্গে চুক্তির বিকল্প নেই, কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এসব বন্দীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। তদন্ত এবং নতুন নির্বাচন এড়ানোর জন্য নেতানিয়াহু হামাসের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করতে চান না বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন। গতকালের সমাবেশ থেকে যে ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে তা আগের যে কোনো সময়ের সমাবেশের বক্তব্য থেকে অনেকটা ভিন্ন এবং কঠোর। এর আগে বিক্ষোভ মিছিলের আয়োজকরা এতটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করেননি। গতকালের সমাবেশে বক্তারা অনেকেই বলেছেন, হামাসের সাথে চুক্তির মাধ্যমে দ্রুত বন্দীদের ফিরিয়ে আনার মধ্য দিয়েই কেবল ইসরায়েলের নেতৃত্বের প্রতি তাদের আস্থা ফিরে আসবে। সমাবেশে বক্তব্য রেখেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রোনেন মেনেলিস। তিনি সরাসরি বলেন, ইসরায়েলের বর্তমান নেতৃত্বের প্রতি তার চরম আস্থার ঘাটতি রয়েছে। সূত্র পার্স টুডে। যুদ্ধবিরতি নিয়ে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি, জানালেন হামাস নেতা। সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছেন হামাসের একজন শীর্ষ নেতা। গতকাল লেবাননে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন হামাস নেতা ওসামা হামদান। তিনি বলেছেন, হামাসের নেতারা ইসরায়েল, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রস্তাবিত চুক্তি কাঠামোটি হাতে পেয়েছে। সেটি কখনো পর্যালোচনা হয়নি, এখন চলছে। এ বিষয়ে হামাসের অবস্থান ঘোষণার জন্য আরও সময় প্রয়োজন বলে জানান তিনি। হামদান বলেন, হামাস বরাবরই বলে আসছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই বর্বর আগ্রাসন বন্ধের জন্য তারা যে কোনো উদ্বেগ নিয়ে আলোচনায় প্রস্তুত। হামদান বলেন, ফিলিস্তিনি জনগণ যে আগ্রাসনের মধ্য দিয়ে যাচ্ছে তা যত তাড়াতাড়ি সম্ভব অবসান ঘটানোর আকাঙ্ক্ষার আলোকে হামাস শীঘ্রই নিজেদের অবস্থান ঘোষণা করবে। সূত্র এপি। হামলার জবাব হামলা দিয়েই দেয়া হবে, হুথি গোষ্ঠীর হুঁশিয়ারি। লোহিত সাগরে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা পরিস্থিতির জেরে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর 36টি লক্ষ্যবস্তুতে গতকাল রাতে হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। শনিবার মূলত হামলা হয়েছে, তবে এসব হামলার জবাব হামলা দিয়েই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। হুথির রাজনৈতিক পরিষদের অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ আল বুখাইতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, ফিলিস্তিনের গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হুথি গোষ্ঠীর এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনে সর্বশেষ মার্কিন ও ব্রিটিশ হামলার জবাব দেওয়া হবে। এ সময় তিনি বলেন, উত্তেজনার তথা হামলার জবাব উত্তেজনা হামলা দিয়েই দেওয়া হবে। তিনি বলেন, ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে মার্কিন ব্রিটিশ জোটের বোমা হামলা আমাদের অবস্থানে পরিবর্তন করবে না। আমরা নিশ্চিত করছি যে গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এবং এর বাসিন্দাদের ওপর চাপিয়ে দেওয়া অবরোধ তুলে নেওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এর জন্য আমাদের যত ত্যাগের প্রয়োজন আমরা করব। তিনি আরও বলেন, আমাদের যুদ্ধ নৈতিক। আমরা যদি গাজার নিপীড়কদের সমর্থন করার জন্য হস্তক্ষেপ না করতাম তাহলে আমাদের মধ্যে মানবতা থাকতো না। ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান ব্রিটিশ আগ্রাসন বিনা জবাবে পার পাবে না। আমরা উত্তেজনার জবাব উত্তেজনা দিয়েই দিব। সূত্র CNN।
ইসরায়েলি হামলায় রাফায় নিহত 92। ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় 92 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রাফা শহরে ইসরায়েলি হামলায় 92 জন নিহত হয়েছেন। তারা একটি কিন্ডারগার্টেনে পর্যন্ত হামলা চালিয়েছে। এখানে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। রাতের ভয়াবহ হামলায় নিহতদের জন্য দোয়া করতে সকালে স্থানীয় একটি হাসপাতালের বাইরে জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা। আহমেদ বাসাম আল জামাল নামের এক ফিলিস্তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, শিশুরা কেবল ঘুমাতে চায়, এমন সময় হঠাৎ বোমা হামলা শুরু হয়। আমার সন্তানদের মধ্যে একজন মারা গেছে, 3 জন ঘর থেকে বের হতে পেরেছিল। ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিস শহরে হামাসকে নিশ্চিহ্ন করে ফেলার দাবি করে দক্ষিণের রাফা শহরে অগ্রসর হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি পত্রিকামন্ত্রী ইয়োভ গ্যালান। এরপর থেকেই সেখানে ইসরায়েলি হামলা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গাজার সর্বদক্ষিণের শহর হল রাফা। এটি মিশরের সীমান্তবর্তী একটি শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে দক্ষিণে সরতে সরতে সর্বশেষ এখানে গাজার 23 লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয় গ্রহণ করেছেন। প্রচণ্ড ঠান্ডায় মূলত তাঁবু ও সরকারি ভবনে তারা বসবাস করছেন। ইয়োভ গ্যালান বলেন, হামাসের খান ইউনিস ব্রিগেডকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই শহরের মিশন শেষ করব, এরপর রাফা শহরে অগ্রসর হব। গত সপ্তাহে খান ইউনিস শহরে স্থল অভিযানের নামে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। শহরের সবচেয়ে বড় 2টি হাসপাতাল নাসের ও আল আমলে পর্যন্ত হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। 4 মাসে লেবাননের 3400 স্থাপনা ইসরায়েলের হামলা। গত প্রায় 4 মাসে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 3400 এর বেশিটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া সিরিয়া হিজবুল্লাহর 50টির বেশি স্থাপনায় হামলা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেছেন ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। খবর আরব নিউজের। ড্যানিয়েল হ্যাগারি বলেন, যুদ্ধের শুরুর পর থেকে আমরা সিরিয়া হিজবুল্লাহর 50টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছি। দক্ষিণ লেবাননে ইরানপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে 3400টির বেশি হামলা চালানো হয়েছে। 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ইসরায়েল সীমান্ত প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা করে আসছে ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলি হামলায় লেবাননের অন্তত 218 জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ হিজবুল্লাহ যোদ্ধা হলেও অন্তত 26 জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া উত্তর ইসরায়েলের 9 জন ইসরায়েলি সেনা এবং 6 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে হিজবুল্লাহ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিত্র হিসেবে পরিচিত লেবানন ভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীটি হিজবুল্লাহ ও হামাস দুটি সংগঠনকে সহায়তা দিয়ে থাকে ইরান। সিরিয়ায় প্রায় সময় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতদিন এসব হামলা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতো না ইসরায়েল, তবে এবার কোনো রাগঢাক ছাড়াই এ বিষয়ে কথা বলেছে তেল আবিব। মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার অনুরোধে স্থানীয় সময় বিকাল 4টায় বৈঠকটি বসবে বলে কূটনৈতিক সূত্রসমূহ জানিয়েছে। উল্লেখ্য যে সম্প্রতি সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় 3 জন মার্কিন সেনা নিহত এবং 41 জন আহত হয়েছে। ওই হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে আমেরিকা তথা ওয়াশিংটন। এর প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র শুক্রবার ইরাক ও সিরিয়া ইরান সংশ্লিষ্ট 85টি এর বেশি লক্ষ্যে একযোগে এই বিমান হামলা চালিয়েছে। এবং সর্বশেষ জানাবো, মালদ্বীপের জলসীমায় ভারতীয় সেনা প্রবেশের অভিযোগ ব্যাখ্যা চেয়েছে মৈত্রী সরকার। ভারত আগামী মে মাসের মধ্যে মালদ্বীপ থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেবে বলে গতকাল জানিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই পক্ষের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কয়েক দফা আলোচনার মধ্যেই সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত সপ্তাহে মালদ্বীপের বিস্তারিত অর্থনৈতিক অঞ্চল ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরা 3টি মাছ ধরা নৌকায় করে ঢুকে পড়ার অভিযোগ উঠল। এই ঘটনায় ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে মোহাম্মদ মৈত্রী সরকার। সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হচ্ছে ইউক্রেনীয় বাহিনী, বললেন পুতিন। ইউক্রেনের সামরিক বাহিনী ধীরে ধীরে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি বাহিনীর তেমন কোনো তফাৎ নেই বলে উল্লেখ করেছেন তিনি। সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি ঝালুঝনিকে বরখাস্ত করার পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইউক্রেন। শুক্রবার এভরিথিং ফর ভিক্টরি নামের একটি সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর তুলায় যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে এক বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের বাহিনী দিন দিন সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হচ্ছে। রুশ সেনাদের সঙ্গে যুদ্ধ করার পরিবর্তে দনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া, খেরসনের
বেসামরিক লোকজন স্থাপনাগুলোতে হামলায় তাদের উৎসাহ বেশি বলে পরিলক্ষিত হচ্ছে, এমনকি রোগবাহী অ্যাম্বুলেন্সও তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না। তিনি আরও বলেন, কিছুদিন আগে দনাতুস্কে ইউক্রেনের বাহিনীর কয়েকটি ট্যাঙ্ক ঢুকেছিল, সেখানে তাদের এলোপাতারি গোলাবর্ষণে বেশ কয়েকজন নিহত হয়েছে। যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকেরই পরিবার পরিজন ছিল। এসব নাকি নব্য নাৎসিবাদী নয়। সাধারণ বেসামরিকদের ওপর হামলা করে কি অর্জন করতে পারবে তারা? একমাত্র সন্ত্রাসীদের পক্ষেই এই ধরনের হামলা চালানো সম্ভব বলে তিনি উল্লেখ করেছেন।